আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর অধিকারসমূহ। আল্লাহ তাআলার খুব প্রিয় একটি অধিকারের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, তা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখা। এই ব্যাপারে অনেক বিস্তারিত পর্যায়ের আলোচনা করেছি। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখার ক্ষেত্রগুলো কি কি, আর এই গুণ, এই বৈশিষ্ট্য নিজের মধ্যে কিভাবে সৃষ্টি করা যাবে। এই দুইটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আলোচনা করব। আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখার বিষয়টি এর অনেকগুলো ক্ষেত্র রয়েছে এবং এর অনেকগুলো প্রকারও রয়েছে। একটি প্রকার তো খুবই সাধারণ, খুবই সুস্পষ্ট। বান্দা যখন স্বাচ্ছন্দ্যে থাকে, যখন সব দিক থেকে নিয়ামতে ভরপুর সে থাকে এবং সব দিক থেকে জীবনের আরাম আয়েশগুলো সে অর্জন করতে থাকে, সেই সময় বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণাই পোষণ করে। সে তখন চিন্তা করে, যদি সে মুসলমান হয় তখন সে এইভাবে চিন্তা করে, আল্লাহ তাআলা আমার উপর দয়া ও অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা আমার উপর এই রহমত করেছেন, আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতগুলো দিয়ে ধন্য করেছেন। তো নিয়ামত থাকা অবস্থায় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা, এটা তো প্রায় প্রত্যেক মুসলমানের ব্যাপারে কল্পনা করা যায়, আর এমনটা দেখাও যায়। কিন্তু কিছু এমন মুহূর্ত আছে, কিছু এমন পরিস্থিতি আছে যেখানে মানুষ সাধারণত এই ক্ষেত্রে ভুল করতে পারে, তার পক্ষ হতে অবহেলা হতে পারে। আমি সেই সব বিষয়ে আলোচনা করব। এগুলো ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেখানে সুধারণা পোষণ করা বেশি উপকারী এবং বেশি কল্যাণকর হয়। একটি অবস্থা যাকে উলামায়ে কেরামগণ, সুফিয়ায়ে কেরামগণ কিতাবে লিখেছেন, তারা বলেন, যখন মানুষের উপর বিপদ আসে, যখন সে কোনো মুসিবতের শিকার হয়, যখন সে পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত করছে, যখন জীবন তার কাছে সংকীর্ণ মনে হয়, যখন এটা অনুভূত হয় যে দুনিয়া এত বিস্তৃত হওয়া সত্ত্বেও তার জন্য সংকীর্ণ হয়ে আসছে, সেই সময়েও আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হবে। আর সে সময় এই ধারণা করতে হবে যে শেষ আশ্রয় আল্লাহ তাআলার বারগাহে। এই বিপদগুলো দূর করা খোদা তাআলার কাজ। আমার উপর দয়া অনুগ্রহ হলে আল্লাহর তরফ থেকেই হবে। ওই সময়েও আল্লাহর দিকে মনোনিবেশ করা, এটা এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানেও আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। কোরআনে মাজিদে খুব সুন্দর একটি ঘটনা বর্ণিত রয়েছে, হাদিস মুবারাকাতে এর ব্যাখ্যাও রয়েছে, তাফসিরের কিতাবগুলোতে এই ঘটনাও খুব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যদি সম্ভব হয় সিরাতুল জিনান কিতাব থেকে সূরাতু তাওবার আয়াত নম্বর 117, 118 এর ঘটনা পড়বেন, এর তাফসির পড়বেন। এতে গজওয়ে তাবুকের প্রেক্ষাপটে একটি ঘটনা বর্ণিত হয়েছে। সেই ঘটনার যতটুকু কোরআনে মজিদে বর্ণিত হয়েছে তার কিছু অংশ আমি বর্ণনা করছি। ঘটনাটি হচ্ছে এরকম, গজওয়ে তাবুকের সময়কালীন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে হুকুম দিলেন, আল্লাহর পথে বের হও। আর সাহাবায়ে কিরামগণ অনেক বড় সংখ্যায় সে গজওয়ে তাবুকের জন্য নিজের ঘর ছেড়ে বের হলেন। প্রায় 30,000 ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কিন্তু সেখানে অনেক এমন লোকও ছিলেন যারা গজওয়াতে শরিক হননি, যারা পশ্চাতে রয়ে গিয়েছিলেন, যাদের কিছু সমস্যা ছিল, অক্ষমতা ছিল, কিছু অপারগতা ছিল। কিন্তু সেখানে একটি দল ছিল মুনাফিকদের, যাদের জন্য গরমের সময়ে দূর দূরান্তে সফর করা অনেক বড় কষ্টের বিষয় ছিল। তো তারা ছল বাহানা করে নিজেদেরকে সে গজওয়া থেকে অংশগ্রহণ করা থেকে বিরত রাখল। মুনাফিকদের যে বিষয়গুলো ছিল তা অনেকগুলো আয়াতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এদের মধ্যে কিছু যারা পশ্চাতে রয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে হতে 3 জন সাহাবায়ে কিরাম এমন ছিলেন যারা সত্যিকার মুমিন ছিলেন। কিন্তু সেই সময় তারা কিছু আরাম এবং আয়েশের লোভে পড়ে গিয়েছিলেন, আর তারা গজওয়ে তাবুকে অংশগ্রহণ করতে অবহেলা করলেন। যখন অবহেলা করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া থেকে ফিরে এলেন, আর আসার পরে
তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন গজওয়াতে শরিক হলে না? তো যারা মুনাফিকিন ছিল তাদের বিভিন্ন অজুহাতগুলো শুরু করে দিল, এই প্রবলেম ছিল, এই সমস্যা ছিল, এটা হয়ে গিয়েছিল, আমাদের সাথে এই ইস্যুটা চলছিল। কিন্তু এই যে তিনজন ব্যক্তি ছিলেন যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কি করলেন? তাদের মধ্যে এই খেয়াল এলো যে এদের মতো এদিক সেদিকের কথা বলে ফেলি। কিন্তু পরে তাদের অন্তরে এই ভাবনার উদয় হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গিয়ে মিথ্যে কখনো বলবো না। অবহেলা করেছি, সুতরাং আমরা গিয়ে এই অজুহাতটাই বলবো যে আমাদের পক্ষে অবহেলা হয়েছে। তারা গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ঘটনাগুলো ঘটেছে আর আমাদের কাছ থেকে অবহেলা প্রকাশিত হয়েছে। তো এরপর কি হলো? এই তিনজন ব্যক্তিত্বকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে বয়কট করা হলো। মুসলমানরা তাদের সাথে মেলামেশা, তাদের কাছে বসা, তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিল। এই তিনজন সাহাবী তাদের ঘরে আবদ্ধ হয়ে গেলেন, মসজিদে নামাজের জন্য আসতেন আবার চলে যেতেন। একটা লম্বা সময় কেটে গেল, 1 মাসেরও বেশি সময় কেটে গেল। এই তিনজন সাহাবী সোশ্যাল বয়কটে পতিত হওয়ার কারণে কেউ তাদের সাথে কথা বলতো না, কেবল তাদের স্ত্রীগণ তাদের খাবার পরিবেশন করত। তো এখন অবস্থা এমন হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বাতে বিদ্যমান আছেন, কিন্তু তাদের সাথে কথা বলছেন না। সাহাবায়ে কেরামগণ উপস্থিত আছেন, আকাবির সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, তারাও তাদের সাথে কথা বলতেন না। তো এখন চিন্তা করুন, এইরকম জনবহুল শহরের মধ্যে যদি কারো সাথে মানুষ কথা বলা বন্ধ করে দেয়, তার পাশে গিয়ে না বসে, তার সাথে দেখা সাক্ষাৎ না করে, তার উপর কি চলে? একটা হচ্ছে চারদিকে মানুষ থেকে নির্জন, এত লোকের ভিড়েও একা, এক লোকে লোকারণ্য শহরের মধ্যেও মানুষ নিজের মধ্যে একাকিত্ব বোধ করছে, তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আর আল্লাহ তাআলা এই সাহাবীদের ব্যাপারে অবস্থা পরিস্থিতি কি হয়ে গিয়েছিল ইরশাদ হচ্ছে, এমনকি এই তিনজনের উপরে জমিন সংকীর্ণ হয়ে গেল নিজের প্রশস্ততা সত্ত্বেও। অর্থাৎ জমিন তো প্রশস্ত, সেখানে মানুষ থাকে, শহর বিদ্যমান আছে, মানুষের আনাগোনা জারি আছে, জীবনের সকল কার্যাদি সেগুলো চলমান আছে, কিন্তু তাদের সাথে কথা হচ্ছে না। তো ইরশাদ হচ্ছে জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। তো এখন এমন সংকীর্ণতা এবং কষ্টের সময়ে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি ইরশাদ করছেন? তারা আল্লাহর ব্যাপারে যে সুধারণা পোষণ করতেন, আল্লাহ তাআলার ব্যাপারে রহমত এবং কুদরতের যে আশা তারা করতেন, যে রব আমাদের এই অলসতাকে মাফ করে দেবেন, রহম করবেন, রহমত করবেন, অনুগ্রহ করে আমাদের ভুলগুলো মাফ করে দেবেন, আল্লাহ তাআলা সেটাকে বর্ণনা করছেন এইভাবে যে আর তারা ধারণা করল, তাদের মন ও মস্তিষ্কে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন আল্লাহ থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু আল্লাহর বারগাহে এই সকল সমস্যার সমাধান যে দরবারে মিলবে সেটা হচ্ছে আল্লাহর দরবার। এই বিপদ থেকে যদি পরিত্রাণ পাওয়া যায় তা আল্লাহর দরবারেই পাওয়া যাবে। তো যখন তারা আল্লাহ তাআলার কাছে নিজের সকল আশা সম্পৃক্ত করে দিলেন যে মাওলা, এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারো তুমি, এই বিপদ সংকুল পরিস্থিতি থেকে, এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দাতা কেবল তুমি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আল্লাহ তাআলা এদের উপর আপন রহমতের সাথে প্রত্যাবর্তন করলেন। আল্লাহ তাআলা এদের উপর রহমত করলেন যাতে তারা তওবা করে। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অনুগ্রহবান। তো এখন কি হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি নাজিল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে, যে এই পয়গাম এলো, এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা এই তিনজনকেই ক্ষমা করে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার ব্যাপারে যে সুধারণা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা বর্ণনা করেছেন, এটা কোন অবস্থায়? যখন জীবন সংকীর্ণ মনে হচ্ছে, যখন চারদিক থেকে এমন মনে হচ্ছে দুনিয়া বুঝি শেষ হয়ে গেছে,
আমাদের বিপদে সমব্যথী হবে এমন কেউ নেই। তো মানুষ অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে, তো অনেক সময় এমন কিছু বিপদ মানুষের জীবনকে ঘিরে ধরে, তখন তার পরিস্থিতি চারদিক থেকে এমন সংকীর্ণ হয়ে যায়, মানুষ এটা মনে করে বাস আমার জীবনের আর কোনো আশা নেই, আমার জন্য দুনিয়াতে আর কিছুই নেই। আর তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষ গিয়ে অনেক সময় আত্মহত্যা করে। মানুষ নিজের প্রাণ নিজেই হরণ করে, কেউ ট্রেনের নিচে পড়ে, কেউ বিষ খেয়ে, কেউ নিজেকে গুলি করে, কেউ অন্য কোনোভাবে আত্মহত্যা করে। তো এর পিছনে কারণ কি থাকে? এর পেছনে কারণ হচ্ছে যে পরিস্থিতির সংকীর্ণতা তাদেরকে সেই সীমা পর্যন্ত পৌঁছে দেয় যে যেখানে পৌঁছে তার মনে হয় যে এখন তাদের জন্য এই বিপদ থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তাদের উপর এমন অপমান অথবা দারিদ্র্য অথবা অসহায়ত্ব অথবা সম্বলহীনতা অথবা জুলুম ও অত্যাচার আপতিত হয়, তারা নিজেদেরকে অসহায় অনন্য পায় মনে করে নিজেই নিজের জীবনকে শেষ করে দেয়, যাতে সে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। সে আত্মহত্যা কেন করল? এই জন্য যে আল্লাহ তাআলার ব্যাপারে তার যে ভালো ধারণা পোষণ করা উচিত ছিল তাই সে শেষ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে আল্লাহর আশা থাকে ততক্ষণ পর্যন্ত সে আত্মহত্যা করে না, ততক্ষণ পর্যন্ত সেই চূড়ান্ত পদক্ষেপ নেয় না। যখন সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে তখন রব তাআলাও তার প্রতি সে ধরনের ব্যবহার করে থাকেন। আপনারা যদি একটু ভেবে দেখেন, যেসব লোকেরা আত্মহত্যা করে তাদের লিস্টটা খুঁজে দেখেন, যেমন ধরুন বাংলাদেশের মতো যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে, আত্মহত্যা যারা করে তাদের লিস্ট যদি বের করেন, আপনি হয়তো 1000, 1500, 2000 যারা এক বছরে আত্মহত্যা করেছে, হয়তো এর থেকেও বেশি হতে পারে। আপনি এদের সবার বায়োডাটা কালেক্ট করুন। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই 1000, 2000, 10,000 লোকের মধ্যে আপনি কোনো আলিমে দ্বীন পাবেন না। আপনি খোদার মারিফত আছে এমন লোক খুঁজে পাবেন না। এদের মধ্যে কোনো সত্যিকার সুফি খুঁজে পাবেন না। আল্লাহর প্রতি সুধারণা পোষণকারী আপনি এখানে খুঁজে পাবেন না। কেন? তাদেরও কি অবস্থা খারাপ হয় না? এই যে পরিস্থিতির যে অবনতি হয়, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে ঘরের দুশ্চিন্তা, এই যে বউ বাচ্চা নিয়ে বিভিন্ন সমস্যা, এগুলো কি ওলামাদের ঘরে হয় না? দিনদার লোকদের ঘরে হয় না? হয়, কিন্তু তারা আত্মহত্যা করে না। কেন? এই জন্য যে আল্লাহ তাআলার কাছে তারা ভালো কিছু পাবার আশা রাখে, আল্লাহর প্রতি তারা সুধারণা পোষণ করে। আর এই যে যেসব লোক আত্মহত্যা করে, আপনি যদি তাদেরকে দেখেন, এদের একেবারে সবাই আপনি দেখবেন যারা দিন থেকে দূরে আছে, যারা খোদা থেকে দূরে আছে, যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুবই দুর্বল, আল্লাহর রহমতের প্রতি তাদের তেমন ভরসা নেই যেমনটা একজন মুমিন বান্দার হওয়া উচিত। তো এখন একটু ভেবে দেখুন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, আল্লাহর প্রতি হুসনেজান রাখা, এটি কোন পর্যায়ের একটি নেক আমল, আর মানুষের জীবনে কতটুকু ইফেক্টিভ, কতটুকু প্রভাব বিস্তার করে, কতটুকু প্রভাব রাখতে পারে। তো আল্লাহ তাআলার ব্যাপারে যে সুধারণা রাখতে হয় তার একটি ক্ষেত্র হচ্ছে এই, মানুষ তার জীবনের দুঃখ, হতাশা, কষ্ট, বিপদ, তার দুর্যোগে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হবে, একটি ক্ষেত্র। আরেকটি ক্ষেত্র, যখন পরিস্থিতি সংকীর্ণ হয়ে যায় আর মানুষ দারিদ্র্য ও কষ্টে পতিত হয়ে যায়, যখন মানুষ গরিব অবস্থায় পড়ে যায়, যখন আর্থিকভাবে ও রোজগারের ক্ষেত্রে জীবন সংকীর্ণ হয়ে পড়ে। কারণ এটা হচ্ছে এমন একটি সময় যে ক্ষেত্রে মানুষ সাধারণত বেশি পরিমাণে হতাশার শিকার হয়। আমাদের এখানে অনেক বেশি লোক যারা ডিপ্রেশন, স্ট্রেস এবং অ্যাংজাইটির সমস্যায় আক্রান্ত, তার পেছনে যদি আপনি কারণ দেখতে চান, যখন তাদের আর্থিক অবস্থা খারাপ হয়, টাকা পয়সার অবস্থা খারাপ হয়, যখন ঘরের মধ্যে খাওয়ার জন্য আর কিছু থাকে না, ঘরের অন্যান্য খরচ, জরুরি খরচাপাতি দেওয়ার সামর্থ্য থাকে না, সেই সময়টা এমন হয় তখন মানুষ বেশি কষ্ট এবং বিপদের মুখোমুখি হয়। এমন সময়ে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সত্যিকারের আশা রাখে যে মওলা রাজিক তুমি, রাজিক আমি তোমাকেই মেনেছি, এই দুনিয়া আমার রাজিক নয়, এই দুনিয়া কেবল উপকরণ মাত্র,
এই যে দুনিয়ার সওদাগর, দুনিয়ার মালিক, অথবা কোনো অফিসার, অথবা কোনো সরকার, এরা সবাই একসাথে মিলেও কখনো রাজিক হতে পারবে না। এরা তোমার রিস্ক পৌঁছানোর মাধ্যম মাত্র। এরা তোমার রিস্ক পৌঁছানোর জরিয়া এবং ওয়াসিলা। মওলা রাজিক কেবল তুমি। আনতা খায়রুর রাজিকিন, সর্বোত্তম দাতা, দানকারী মওলা কেবল তুমি। হে আল্লাহ, আমার ঈমান তোমার উপর, আমার রিজকের আশা ভরসা আমি কেবল তোমার উপরই রাখি। আপনারা বিশ্বাস করুন, যদি বান্দা ঈমান পাকাপোক্তভাবে এইভাবে রাখে, আল্লাহ তাআলা তার জন্য রিজকের দরজা কেমন করে খুলে দেন। কোরআন ইরশাদ করা হচ্ছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তো বান্দা যখন এই ভরসা রেখে রবের সাথে তার আশাকে সম্পৃক্ত করে ফেলে, তো এটা প্রকৃতপক্ষেই এমন একটি সময় যখন রবের ব্যাপারে সুধারণা বেশি থেকে বেশি করে করতে হয়। হাদিসে মুবারকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিন-নাসি লাম তুসাদ্দা ফাকাতুহু। ইরশাদ করছেন, যে বান্দা দারিদ্র্যের শিকার হয়ে পড়ে, ঘরে খাবার দাবার শেষ হয়ে গেছে, আর খাওয়ার জন্য তার কাছে আর কিছুই নেই, বলা হচ্ছে যার এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, আর সে মানুষের কাছে গিয়ে ফরিয়াদ করতে থাকে, তবে তার ফরিয়াদ পূরণ হয় না, অভাব পূরণ হয় না। কিন্তু যে বান্দা এমন পরিস্থিতির মধ্যে পড়ে আর সে তার এই অবস্থাকে আল্লাহর বারগাহে পেশ করে দেয় যে মওলা, তোমার বান্দা তোমার উপর যে ঈমান রাখে, মওলা এই অবস্থায় পতিত হয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন, আল্লাহ তাআলা হয় তাকে দ্রুত রিজকের ব্যবস্থা করে দেবেন অথবা কিছু সময় পরে ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ বান্দা যখন আল্লাহর দরবারে প্রার্থনা করবে, তখন আল্লাহ তাআলা তার জন্য উপকরণের ব্যবস্থা করে দেবেন। আসবাব অর্থাৎ রিস্ক তো আসমান থেকে নাজিল হবে না, রিস্ক মানুষের মাধ্যমে পাওয়া যাবে, কিন্তু সে তার মালজা ও মাওয়া অর্থাৎ আশা পূর্ণকারী, তার ফরিয়াদ পূর্ণকারী হিসেবে কাকে গ্রহণ করেছে? খোদাকে গ্রহণ করেছে, খোদার বারগাহে আরজ করেছে, আর আল্লাহ তাআলা মানুষকেও তার দিকে ফিরিয়ে দেবেন। নয়তো অনেকবার এমনটা দেখা গেছে, বান্দা গিয়ে মানুষের সামনে অযথা ফরিয়াদ করতে থাকে, তার ফরিয়াদ পূরণ হয় না। যতটুকু সম্ভব যেখানে প্রয়োজন রয়েছে সেখানে শরীয়তের পক্ষ থেকে অনুমতি রয়েছে, বরং কিছু ক্ষেত্রে হুকুম রয়েছে, বান্দা ওইরকম পরিস্থিতি পড়লে তার সামনে যে থাকবে তার পরিস্থিতি, তার অভাব খুলে বলবে। এখানে যে নিন্দা রয়েছে তা হচ্ছে ওই ক্ষেত্রে বান্দা সব জায়গায় গিয়ে কান্না শুরু করে দেয়। যে কোনো আড্ডায় বসলে কি করব, অবস্থা খারাপ, অনেক ক্ষুধায় মরে যাচ্ছি, অনেক বেশি পেরেশান, আত্মীয় স্বজনের সাথে, চেনা লোকের সাথে, অচেনা লোকের সাথে, রাস্তায় হাঁটছে, বাসে বসে আছে, যার পাশেই বসে, কিছুক্ষণ পর তার করুণ অবস্থা বয়ান করতে থাকে, নামার অবস্থা খুব খারাপ। এই যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, এটা বেসিক্যালি অধৈর্যের দিকে নিয়ে যায়, আর এটা ইনসানকে এক ধরনের ভিখারি এবং ফকির বানিয়ে দেয়। এই পরিস্থিতির নিন্দা করা হয়েছে। মানুষ যদি কোনো কষ্টে পতিত হয়, আল্লাহ তাআলা আসবাব সৃষ্টি করেছেন, এই দুনিয়া সেই জন্য সৃষ্টি করেছেন। সে কোনো সংশ্লিষ্ট ফোরামে অথবা সংশ্লিষ্ট কোনো জায়গায় গিয়ে নিজের কথা খুলে বলুক, কিন্তু সেটা করবে সে তার অভাবটা পূর্ণ হওয়ার জন্য করবে, কেবল সবখানে গিয়ে কান্নাকাটি এর জন্য করবে না। আর যে আসল ফরিয়াদ করতে হবে তা হচ্ছে আল্লাহর বারগাহে করতে হবে। তো সুতরাং জীবনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা এবং আল্লাহ তাআলার বারগাহে নিজের ফরিয়াদ পেশ করা, এটি খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করার। আর একটি ক্ষেত্র হচ্ছে, আর এটি খুবই সুন্দর, তার সাথে একটি ঘটনাও আছে, তা হচ্ছে যখন মানুষের উপর কর্জ বেশি হয়ে যায়, মানুষ কর্জে ডুবে যায়। এটা বাস্তবিকই এমন একটি পরিস্থিতি যার মধ্যে শতকরা 25-30 ভাগ লোক আপনি এরকম লোক খুঁজে পাবেন। মানুষ অনেক সময় কোনো অপারগতার কারণে
ধার কর্জ করে, আর এই ধার কর্জ নিতে নিতে সে এমন একটি পরিস্থিতির শিকার হয়ে যায়, তার বিছানায় যাওয়া, ঘুম থেকে ওঠার সময় কেবল ওই ধার কর্জের কথাই মনে থাকে। এইরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখা যে এমন ব্যবস্থা করে দেবেন, আমার রব আমার জন্য এমন একটি উপায় বের করে দেবেন যাতে আমার কর্জ আদায় হয়ে যায়। এর জন্য একটি ঘটনা, যেটা বুখারী শরীফের হাদিস মুবারক, তার মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, সে ওয়াকে আমি বর্ণনা করছি। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী রাসূল, তার পিতা হচ্ছেন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে জুবায়ের বিন আওয়াম তিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারার একজন, সেই 10 জন সাহাবা যাদেরকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তো এই যে হযরত জুবায়ের, এই যে সাহাবী, তার পুত্রকে বললেন, আব্দুল্লাহ বিন জুবায়েরকে বললেন, কি বললেন? বললেন যে, হে আমার পুত্র, তুমি আমার কর্জগুলো আদায় করে দিও, আর আমার কর্জ আদায় করতে গিয়ে যদি তুমি দুর্বল হয়ে পড়ো, অর্থাৎ এমন সময় চলে আসে যে তোমার কাছে কোনো পয়সাই থাকবে না কর্জ আদায় করার জন্য, তো বললেন ফাস্তাইন আলাইহি মাওলায়া, কর্জ আদায় করতে গিয়ে আমার মুনিবের কাছে সাহায্য চেয়ে নিও। এটা হযরত জুবায়ের ইরশাদ করছেন তার পুত্রকে। তিনি বলছেন, আমার কর্জ আদায় করে দিও, যদি আমার কর্জ আদায় করতে গিয়ে তোমার মুশকিল হয়, তুমি করতে না পারো, তবে আমার মুনিব থেকে চেয়ে নিও। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের ইরশাদ করছেন, ফাওয়াল্লাহি মা দারাইতু মা আরাদা, তিনি বলছেন, আল্লাহর কসম, আমি বুঝতে পারিনি আমার বাবা কি বলেছেন, তার কথার মানে কি। কারণ কেউ যদি এমনটা বলে, আমার সমস্যা যদি সমাধান না হয়, স্যারের কাছে, আমার বসের কাছে চলে যেও আর তার কাছ থেকে সাহায্য চেয়ে নিও, তো এটার অর্থ হচ্ছে তার কোনো মুনিব আছে, এ হচ্ছে ভৃত্য। তো হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্ম থেকেই স্বাধীন ছিলেন, তিনি কারো গোলাম ছিলেন না যে তিনি কোনো কৃতদাস ছিলেন, পরে তাকে দাসত্ব থেকে মুক্ত করা হয়েছে। তিনি যেন এমনটা বলছেন, তিনি খুবই দয়াবান, কর্জ আদায় না হয় তবে তার কাছে চলে যেও। তো হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের ইরশাদ করছেন ফাওয়াল্লাহি মা দারাইতু মা আরাদা, যে আমি বুঝতে পারলাম না আমার সম্মানিত পিতা কি বোঝাতে যাচ্ছেন। তো ইরশাদ করছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবাতি মাম মাওলাকা, হে আমার পিতা, এই যে আপনার মুনিব কে, আপনার মুনিব ব্যক্তিটি কে? কারণ আমার জানা মতে আপনার তো কোনো মুনিব নেই। তো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ, আমার মুনিব, আমার মাওলা হচ্ছেন আল্লাহ। তো বলার উদ্দেশ্য ছিল এই, আমার ঋণ আদায় করে দিও, যদি আমার ঋণ আদায় না হয়, না করতে পারো, তবে আমার আল্লাহর বারগাহে আরজ করে দিও যে, হে মাওলা, তোমার বান্দা জুবায়েরের কর্জ আদায় করে দাও। তো ইরশাদ করছেন, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মুনিব। তো এখানে দেখুন যে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ব্যাপারে যে হুসনে জান বা সুধারণা পোষণ করা, আমার ঋণ আমার পুত্র আদায় করার চেষ্টা করবে, আর যে সম্পদ থেকে করবে তাও তো আল্লাহর প্রদত্ত, কিন্তু যদি কখনো কোনো বাধা চলে আসে, কোনো বিপদ হয়, তো রবের বারগাহে আরজ করে দিও, মাওলা, তোমার বান্দা ফেঁসে গেছে, তোমার বান্দার কর্জ আদায় করতে হবে, তুমি আদায় করে দাও। তো এখন হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের কি ইরশাদ করছেন? সুবহানাল্লাহ, ইরশাদ করছেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, মা ওয়াকাতু ফি কুরবাতিন মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবায়ের ইকদি আনহু দাইনাহু ফায়াকদিহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের ইরশাদ করেন, আল্লাহর কসম, আমার সাথে কি হয়েছে যে আমি আমার বাবার কর্জ আদায় করতাম, আর যখন কোনো আমার বাবার কর্জের ব্যাপারে আমি কোনো বিপদে পড়তাম, যে আমার কাছে যখন পয়সা থাকতো না, তো আমি বলতাম, হে জুবায়েরের মালিক, হে জুবায়েরের মাওলা, জুবায়েরের কর্জ তো আদায় করে দাও। ইরশাদ করেন, যখন আমি খোদার বারগাহে ফরিয়াদ করতাম, ফায়াকদিহি, আল্লাহ তাআলা জুবায়েরের ঋণ আদায় করার উপায় সৃষ্টি করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার উপর কি ঈমান, আল্লাহ তাআলার সাথে কিরকম সম্পর্ক। সাহাবায়ে কিরামদের, বিশেষত হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত, আর তার পুত্র যিনি হচ্ছেন সাহাবায়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে বাপ বেটা রবের সাথে কেমন ঈমানের সম্পর্ক রাখছেন, যে বাপ তার বেটাকে বলছেন আমার মাওলার থেকে, আমার মালিকের কাছে সাহায্য চেয়ে নিও। পুত্র জিজ্ঞেস করে আপনার মালিক কে? আল্লাহ আমার মালিক। আর তার পিতা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তাতে আমল করছেন, আর সে আমলের বড় সুন্দর পরিণতি দেখছেন। হে জুবাইরের মালিক, তোমার জুবাইরের কর্জ তো আদায় করে দাও। আল্লাহ তাআলা কর্জ আদায়ের উপকরণ সৃষ্টি করে দেন, তার কর্জ আদায় হয়ে যেত। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। তো এখান থেকে কি বোঝা যায়, যখন মানুষের উপর কোনো কর্জ থাকে, সে ঋণের সমস্যায়, কর্জের সমস্যায় যদি জর্জরিত হয়ে যায়, তো সেই সময় আল্লাহ তাআলার কাছে তার ভরসা এবং আশা যদি রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য উপায় উপকরণ সৃষ্টি করে দেবেন। আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করার, তা হচ্ছে দোয়ার সময়। যখন বান্দা আল্লাহ তাআলার বারগাহে দোয়া করে, সেই সময় আল্লাহ তাআলার কাছে এই আশা রাখবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। ইরশাদ করছেন, আল্লাহর কাছে দোয়া চাও এই অবস্থায় যে তোমাদের মধ্যে কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে রব আমার দোয়া কবুল করবেন, আমার দোয়া কবুল করবেন। তো আপনারা বিশ্বাস করুন, দৃঢ় বিশ্বাস হচ্ছে ওই বস্তু যা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্যকারী, সবচেয়ে বেশি সহায়ক বস্তু। বান্দা যখন তার দোয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে যে আমার মাওলা আমার ফরিয়াদ তিনি শুনবেন, আমার মুশকিলকে আসান করে দেবেন, আমার দোয়াকে তিনি কবুল করবেন, আমার আশা তিনি পূর্ণ করে দেবেন, তার বিশ্বাস যত শক্ত হবে তার দোয়া তত বেশি কবুল হবে। আপনি নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করুন, আপনার প্রত্যেক দোয়া কবুল হওয়া শুরু হয়ে যাবে, প্রত্যেক দোয়া কবুল হওয়া শুরু হয়ে যাবে। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। এটা কেবল একটিমাত্র হাদিস, এছাড়াও আরো অসংখ্য হাদিস এবং বুজুর্গানের দিনের উপদেশ রয়েছে। দৃঢ় বিশ্বাসের ব্যাপারে বলা হয়েছে, তারা বলছেন দৃঢ় বিশ্বাস হচ্ছে এমন বস্তু যে মানুষের দৃঢ় বিশ্বাসের স্তর যদি বেড়ে যায়, বিশ্বাস করুন সে পানির উপরও হাঁটতে পারবে। তার দৃঢ় বিশ্বাসের শক্তি যদি বৃদ্ধি পেয়ে যায় তবে সে বাতাসে ভাসতে পারবে। তার দৃঢ় বিশ্বাসের শক্তি যদি বেড়ে যায়, এক ইশারা দিয়ে পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে পারবে। এটাই হচ্ছে দৃঢ় বিশ্বাসের শক্তি। আউলিয়া কিরামের যেগুলো কারামত দেখা যায় তার পেছনে হচ্ছে এই দৃঢ় বিশ্বাস বা ইয়াকিনের শক্তি। তারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখতেন যে আমরা বলবো আল্লাহ তাআলা করে দেবেন। তো আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন তখন কবুল হওয়ার ইয়াকিন রাখবেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আরেকটি ক্ষেত্র যেখানে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হয় তা হচ্ছে যখন বান্দা তওবা করে, যখন সে তার গুনাহ থেকে তওবা করে, সেই সময় এই ধারণা আল্লাহ তাআলার ব্যাপারে এই ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ হচ্ছে তার রব, তিনি হচ্ছেন করিম, তিনি রহিম, তিনি তাওয়াব, তিনি আফুউন, তিনি গফুরুন, তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি দয়াবান, তিনি রহমান। তো আল্লাহ তাআলার উপর যে ঈমান, এই যে ঈমানের উপর ভিত্তি করে আশা রাখতে পারলে রব তার তওবা কবুল করে নেবেন। কারণ অনেকবার এমন হতে দেখা যায় যে মানুষ অনেকবার তওবা করে, আবার এটা বলে যে জানে না কবুল হবে কি হবে না, একটা সন্দেহের শিকার হয়ে পড়ে। অকাট্যভাবে এটা দাবি করা যাবে না যে আমার তওবা কবুল হবে, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এই আশা রাখতে হবে যে আল্লাহ আমার তওবা কবুল করে নেবেন। একটি হাদিসে মুবারকা আরজ করছি, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর এটি হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন বান্দা গুনাহ করে, আর গুনাহ করে বলে যে আল্লাহুম্মা গফির লি যামবি, হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও।
যখন বান্দা গুনাহ করে এটা বলে, হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা গুনাহ করে, তারপর এটা জানে যে তার একজন রব আছে যে গুনাহ ক্ষমা করে দেনও, আবার গুনাহের কারণে শাস্তিও দেন, পাকড়াও করেন। অর্থাৎ বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া করে, তার অর্থ হচ্ছে তার কাছে ঈমান আছে, তার একজন রব আছে, আর তার এটাও ঈমান আছে যে সেই রব ক্ষমা করে দেন, কিন্তু সাথে এটাও ঈমান রয়েছে যে তিনি যদি চান পাকড়াও করতে পারেন। তো এরপর কি? এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন আবার গুনাহ করে, আবার বলে যে হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা গুনাহ করেছে, আর সে জানে যে তার একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করে দেন, গুনাহের জন্য পাকড়াও করেন। তারপর বলা হচ্ছে বান্দা তৃতীয়বার গুনাহ করে, আর তৃতীয়বার গুনাহ করে আবারও বলে যে হে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আবার বলেন বান্দা গুনাহ করেছে, আর এই বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেও দেন, আবার গুনাহের জন্য পাকড়াও করেন। তো এখন আল্লাহ তাআলা ইরশাদ করেন ই'মাল মা শি'তা ফাকাদ গফারতু লাকা। এর শেষ কথাগুলোর আমি তর্জমা বলে দিচ্ছি। ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বান্দা বারবার গুনাহ করে, বারবার রবের বারগাহে আরজ করে, বারবার তার কাছে তার ঈমানের প্রকাশ করে, তো আল্লাহ তাআলা ফরমান যে হে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কেন? এই জন্য যে তার ঈমান এবং তার যে রবের প্রতি সুধারণা পোষণ করে, এটা তার ক্ষমা হওয়ার কারণ হয়ে যায়। তো এটা হচ্ছে যে বান্দা তওবা করবে, তারপর রবের বারগাহে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এছাড়াও আরো অনেক আহাদিস এই বিষয়ের উপর বিদ্যমান রয়েছে, যেখানে বান্দার গুনাহের ব্যাপারে বান্দা ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার প্রতি মাগফিরাতের সুসংবাদ এবং বিশারাত বর্ণনা করা হয়েছে। কারণ বান্দা যখন খোদার বারগাহে দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, তখন এর মানে হচ্ছে যে সে তার নিজেকে অপরাধী মনে করছে, আর সে এটাও জানে যে আমার মওলা হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন আফু। তার মাগফিরাত করা, বান্দাকে ক্ষমা করা, এটা হচ্ছে তার শান। আমি তার বারগাহে আবেদন জানাচ্ছি, তার এই যে ঈমান এবং সুধারণা তার ক্ষমার কারণ হয়ে যায়। আরেকটি বড় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরিও বটে, আর তা হচ্ছে মৃত্যুর সময়। যখন মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তো সেই সময় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব জরুরি, এটা খুব উপকারীও বটে। হাদিসে মুবারাকা বর্ণনা করছে মুসলিম শরীফের হাদিস। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, ইরশাদ করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে তার বিসাল মুবারকের 3 দিন পূর্বে এই কথা ইরশাদ করতে শুনেছি কি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ। ইরশাদ করছেন হে মানুষ, তোমাদের মধ্যে কারো কখনো কখনো মৃত্যু না আসুক, কিন্তু এই অবস্থা ব্যতীত যে সে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণকারী। অর্থাৎ মৃত্যু যখন আসবে তখন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হবে যে আমার রব আমার সাথে ক্ষমা এবং মাগফিরাত দ্বারা ধন্য করবেন, আমার রব আমার সাথে দয়া ও রহম দ্বারা ধন্য করবেন, আমার রব তার রহমতের অসীম সমুদ্র হতে কিছু বিন্দু আমার জন্যও দান করবেন, তার রহমতের ভাণ্ডার থেকে আমাকেও কিছু দান করবেন। তো যখন মৃত্যু কাছে আসবে তখন আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। এর কারণে বেসিক্যালি 2টি বিষয়কে অস্বীকার করা হয়। কোন বিষয়গুলির? একটা তো হচ্ছে এটাই যে বান্দা তার আমল নিয়ে গর্ব করছে না। যদি সে ভালো ছিল, যদি সে নেকির কাজ করে জীবন অতিবাহিত করেছে, এখন সে আল্লাহ তাআলার ফজল ও করমের উপর, আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের উপর ভরসা করার পরিবর্তে নিজের আমলের উপর ভরসা করে। আরে ভাই, আমার তো আমলই এরকম ছিল, আমি তো বড় নেককার ছিলাম,
আমি তো বড় পাক্কা নামাজি ছিলাম, আমি তো এসব বড় বড় তসবিহ তাহলিল পড়তাম, আরে আমি তো এমনিতেই ক্ষমা পেয়ে যাওয়ার যোগ্য। তো এখানে হচ্ছে একটি এই বিষয়টিকে নাকচ করা। বান্দা নিজের আমলের ব্যাপারে ধোকার শিকার যেন না হয়ে যায়, আত্মগরিমার শিকার যেন না হয়ে যায়। আমলকেও রবের অনুগ্রহ মনে করবে এবং নিজের ক্ষমার জন্য রবের অনুগ্রহের মুখাপেক্ষী থাকবে। তো একটি হচ্ছে এই বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এটা তো ছিল সে ভালো জীবন যাপন করেছে, রবের ব্যাপারে যে সুধারণা রাখতে হবে, যে সুধারণা পোষণ করতে হবে, সেটা কোন ক্ষেত্রে? যদি সে খারাপ জীবন অতিবাহিত করে তবে সেক্ষেত্রে রবের ব্যাপারে সুধারণা পোষণ করা নিজের গুনাহের কারণে রবের রহমত থেকে নিরাশ যেন না হয়ে যায়। এটা যেন না ভাবে যে আমি তো নিজের জীবন গুনাহের মধ্যে কাটিয়েছি, আমাকে জাহান্নামেই যেতে হবে, আমার তো ক্ষমা কখনোই হবে না। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা বান্দার সাথে এইভাবে আচরণ করেন না। রব তার বান্দাকে গুনাহের সাজা, গুনাহের শাস্তি শুনিয়ে থাকেন, আর গুনাহের কারণে তিনি পাকড়াও করেন। আর এটাও হতে পারে যে কোনো ছোট গুনাহের কারণে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। কিন্তু রবের রহমত তার গজবের চেয়ে বেশি প্রভাব বিস্তারী, তার গজবের চাইতে অধিক অগ্রগামী। রবের পক্ষ থেকে যে রহমতের বিষয়টি আছে তা বেশি পরিমাণে হয়ে থাকে। তো এই জন্য বান্দা যেন রহমতে ইলাহি থেকে নিরাশ না হয়। তো এই জন্য ইরশাদ করা হয়েছে কারো যেন মৃত্যু না আসে এই অবস্থা ব্যতীত যে সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করে। তো এর পেছনে এই কনসেপ্টটি বিদ্যমান রয়েছে যে যেখানে বলা হয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়াবান। সুতরাং মৃত্যুর সময়ে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা এটি খুবই ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটি হাদিসে মুবারাকা আরজ করেছি। আরেকটি রিওয়ায়াত এই সম্পর্কে আরজ করছি। হযরতে ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যক্তির কাছে গেলেন যার নাম ছিল আবুল আসওয়াদ আল জুরাশি। তো এই যে ব্যক্তি আবুল আসওয়াদ মারাজুল মওতে ছিলেন, অর্থাৎ মানে তার জীবনের শেষ পর্যায়ে ছিলেন। তো হযরতে ওয়াসিলা তার কাছে গেলেন, গিয়ে সালাম করলেন, তার কাছে গিয়ে বসে গেলেন, আর তার হাত ওই রোগীর মুখের উপরে, চোখের উপরে বুলালেন। আর তারপর হযরতে ওয়াসিলা বললেন একটা কথা জিজ্ঞেস করার ছিল। ওই রোগীকে বললেন একটা কথা জিজ্ঞেস করার ছিল। তো ওই রোগী বলল কি কথা জিজ্ঞেস করবেন, যেভাবে সে ইশারা করেছে অথবা মুখ দিয়ে বলেছে। তো হযরতে ওয়াসিলা বললেন কাইফা যন্নুকা বিরাব্বিকা, যে আপনি আপনার রবের ব্যাপারে কি ধারণা রাখেন, এই অবস্থাতে রবের ব্যাপারে আপনার কি ধারণা, যে রব কেমন ব্যবহার করবেন। তো ওই ব্যক্তি জবাব দিলেন তার মাথার মাধ্যমে যে আচ্ছা, অর্থাৎ মাথা দিয়ে ইশারা করলেন যে ভালো ধারণা, আল্লাহ তাআলার ব্যাপারে আমার সুধারণা রয়েছে, আমার মাওলা আমার সাথে ভালো ব্যবহার করবেন। তো হযরতে ওয়াসিলা তাকে ইরশাদ করলেন তোমার জন্য সুসংবাদ, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আনা ইনদা ওয়ান্নি আবদি বি ফালিয়াযুন্না বি মা শাআ, যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করে থাকি, এখন বান্দার মর্জি যে সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা রাখুক। তিনি ইরশাদ করলেন তুমি রবের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেছো, রবও তোমার সাথে ভালো ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখার প্রতিদান এবং তার বদলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক অবস্থাতেই তার ব্যাপারে সুধারণা রাখার তৌফিক দান করুন, আর সেই সুধারণা রাখার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও দান করুন এবং আখিরাতেও দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।